হ্যালো ফ্রেন্ডস, আমি কার্তিক আর আপনারা দেখছেন কেএম টিউটর চ্যানেল। কেএম টিউটর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা। ফ্রেন্ডস, আজ আমি একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি, যেটা হচ্ছে আমাদের যে এই যে নোটিফিকেশনটা হয়েছে সেখানে টোটাল কত সিট সংখ্যা আছে এই নিয়ে, অর্থাৎ কত ভ্যাকেন্সির উপরে আমাদের যে এক্সামটা হতে চলেছে, 9-10-এ কত আছে, 11-12-এ কত আছে, সেই টোটাল এ টু জেড তথ্য নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। সাবজেক্ট ওয়াইজ কত করে সিট আছে, 9-10-এর ক্ষেত্রে কত, 11-12-এর ক্ষেত্রে কোন সাবজেক্টে কত ইত্যাদি নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। তার আগে বলে রাখবো, প্রত্যেক যারা সংস্কৃত নিয়ে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করছো, সংস্কৃত এসএলএসটি যারা প্রিপারেশন নিচ্ছ সংস্কৃত, তারা কিন্তু যদি প্রিপারেশন নিতে চাও আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, এবং এই 3 থেকে 4 মাসের মধ্যে একটা বেটার প্রিপারেশন তোমরা এখান থেকে নিতে পারবে। সেই ব্যবস্থা বা সেই পদ্ধতি নিয়েই কিন্তু আমাদের ব্যাচ শুরু হয়ে গেছে। তোমরা চাইলে দেরি না করে অতি সত্বর কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7407083623, এই নাম্বারে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। তো যাই হোক, আজকে সরাসরি আমরা ভিডিওতে চলে যাব। দেখো আমাদের যে টোটাল তথ্যগুলো আছে, দেখো এখানে তোমাদেরকে বলি, প্রথম যে এখানে একটা তথ্য লেখা আছে, দেখো বলেছে সাবজেক্ট ওয়াইজ, মিডিয়াম ওয়াইজ, জেন্ডার ওয়াইজ, হ্যাঁ, ইন্ডিকেটিভ ভ্যাকেন্সি কাউন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার 9-10, অর্থাৎ 9-10 ক্ষেত্রে কোন কোন সিট আছে দেখো। সেকেন্ড এসএলএসটি বলেছে 2025 অ্যাস রিভিজ ফ্রম দ্য ডাব্লিউবিবিএসসি, অর্থাৎ দেখো এবারে আমাদের যে রিসিভ করেছে ডাব্লিউবিএসসি সেকেন্ড একটা এসএলএসটির জন্য 2016-তে প্রথম ছিল, তোমরা নিশ্চয়ই জানো, যদিও ক্যান্সেল হয়ে গেছে। তো 2025-এর ক্ষেত্রে কি কি আসতে চলেছে সেটা একটু তোমরা দেখে নাও। দেখো এখানে মিডিয়াম ওয়া বলছে বেঙ্গলি মিডিয়াম, অর্থাৎ বাংলা। দেখো বাংলা সাবজেক্ট গ্র্যাজুয়েশন লেভেল, এখানে বলেছে দেখো টোটাল কিন্তু সিট আছে কত, টোটাল সিট হচ্ছে 2090টি। তার মধ্যে দেখো ফিমেল আছে 786টি, বাকিটি কিন্তু মেল, এইভাবে কিন্তু দেওয়া আছে। দেখো তারপরে ইংলিশ দেখো 2078টি, টোটাল ফিমেল হচ্ছে 798টি। এইভাবে দেখো এটা হচ্ছে বেঙ্গলি মিডিয়াম, এখানে ইংলিশ মিডিয়ামে কোনো সিট নেই। হিন্দি মিডিয়ামে দেখো বেঙ্গলিতে 94টি, তার মধ্যে ফিমেল আছে 17টি। হ্যাঁ, ইংলিশ মিডিয়ামে দেখো ইংলিশের ক্ষেত্রে, হিন্দি মিডিয়ামের ক্ষেত্রে 266টি, আর এখানে দেখো 53টি। ঠিক আছে, এইভাবে দেখো এখানে হিন্দি মিডিয়াম, নেপালি মিডিয়াম, ওড়িয়া, তেলেগু, উর্দু টোটাল কিন্তু আলাদা আলাদা ভাগ করেছে। তো যেহেতু আমরা বেশিরভাগটাই আমাদের ইংলিশ মিডিয়াম, সরি বেঙ্গলি মিডিয়াম, তো বেঙ্গলির ক্ষেত্রে সিটগুলো কত আছে একটু তোমরা দেখলাও। এটা 9-10-এর ক্ষেত্রে কিন্তু চলছে। দেখো হিন্দিতে, দেখো হিন্দি গ্র্যাজুয়েশনে 129টার মতো, উর্দুতে 40টা, দেখো সাঁওতালি 9-10 নেই, নেপালি, ওড়িয়া, তেলেগু নেই। ম্যাথমেটিক্সে দেখো প্রচুর সিট আছে, কিন্তু এখানে 2347টা, তার মধ্যে 1100টা কিন্তু ফিমেল আছে। হিস্ট্রিতে দেখো 1269টা সিট আছে, তার মধ্যে 509টা কিন্তু ইমেল আছে, হ্যাঁ ফিমেল। গ্র্যাজুয়েশন দেখো 1051টা সিট আছে, তার মধ্যে 440টা কিন্তু ফিমেল, 440টা কিন্তু ফিমেল আছে এখানে। লাইফ সায়েন্স দেখো 2498, প্রায় 2500-এর মতো সিট আছে, তার মধ্যে কি বলেছে দেখো 938টা দেখো এখানে ফিমেল আছে। আর ফিজিক্যাল সায়েন্স দেখো এখানে 2772টা, অর্থাৎ সব থেকে বেশি ফিজিক্যাল যে সায়েন্স আছে দেখো সেখানে 2772টা সিট আছে, তার মধ্যে 1087টা কিন্তু ফিমেল আছে। তাহলে টোটাল দেখি আমরা 19,948টা সিট হচ্ছে বেঙ্গলি মিডিয়ামে, হ্যাঁ হিন্দি মিডিয়াম আর এগুলো সব মিলিয়ে কিন্তু 2000 এতগুলো সিট টোটাল। দেখো যদি আমরা সিট সংখ্যা এখানে দেখতে যাই, 23,212টি সিট কিন্তু এখানে আছে। এটা 9-10-এর ক্ষেত্রে তোমাদেরকে দেখালাম। এবারে তোমরা কোথায় দেখবে, এবারে আমরা 11-12-এর ক্ষেত্রে দেখবো। দেখো যেহেতু আমাদের সাবজেক্ট সংস্কৃত, সেই হিসাবে সংস্কৃতটাই তোমাদেরকে আমি দেখাচ্ছি কতগুলো সিট আছে এবং কিভাবে আমরা প্রিপারেশন নিচ্ছি, সেটা কিন্তু তোমরা একটু ভালো করে দেখে নাও। দেখো টোটাল যদি আমরা যাই, এখানে টোটাল সাবজেক্ট যেগুলো পরিচিত সাবজেক্ট, দেখো বেঙ্গলি যদি আমরা আসি, 336টা কিন্তু বেঙ্গলি মিডিয়ামের সিট আছে। হুম, তার মধ্যে এখানে দেখো 52টা ফিমেল আছে। টোটাল দেখো এখানে বেঙ্গলি যদি তোমরা দেখো 390টার মতো কিন্তু তোমরা সিট এখানে দেখতে পাচ্ছ। হ্যাঁ, বায়োলজিক্যাল সায়েন্স দেখো 793টা, এখানে 87টা, টোটাল দেখো 919টা সিট আছে। কেমিস্ট্রি দেখো 986টা, টোটাল দেখো 1194টা সিট আছে। কমার্সেও দেখো 534টা, তার মধ্যে 622টা সিট আছে। কম্পিউটার সায়েন্স দেখে নাও, এখানে দেখাচ্ছে ইকোনমিক্স 385, এডুকেশন দেখো 941, টোটাল 1147টা। এডুকেশন সাবজেক্টে কিন্তু খুব একটা যথেষ্ট ভ্যাকেন্সি আছে, তোমরা চাইলে কিন্তু প্রিপারেশন ভালো করে নাও, কিন্তু এগুলোতে যেতে পারো। ইংলিশ দেখো, ইংলিশ পিজি যেটা, এটা যেহেতু 11-12-এর ক্ষেত্রে, তো ইংলিশ পিজি দেখো এখানে দেখাচ্ছে 594টা সিট আছে। এনভায়রনমেন্ট স্টাডিজ দেখো বলেছে 43টা সিট আছে। জিওগ্রাফি দেখো 370, টোটাল ভাগ করে দেখা গেলে অন্যান্য মিডিয়ামারে মিলে দেখো 463টা সিট আছে কিন্তু, হ্যাঁ জিওগ্রাফিতে। ঠিক সেই একইভাবে যদি আমরা দেখি, দেখো হিন্দি আছে, হ্যাঁ তারপরে দেখো হোম ম্যানেজমেন্ট আছে, হোম সায়েন্স দেখো আছে, ম্যাথমেটিক্স দেখো 613টা
17টা সিট আছে, আর এখানে 785টা সিট আছে। এইভাবে প্রত্যেকটি সিট কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে। মিউজিক দেখো, নেপালি দেখো, নিউট্রিশন আছে, ঠিক আছে। এইভাবে দেখো ফিলোসফি 959টা সিট আছে ফিলোসফিতে, টোটাল 1161টা সিট কিন্তু এখানে দেওয়া হয়েছে, টোটাল 1161টা। এছাড়াও দেখো আমাদের যেহেতু সাবজেক্ট সংস্কৃত, সেই সংস্কৃতে দেখো পিজিতে কতগুলো সিট আছে, 429টা, ফিমেল আছে 71টা, টোটাল কিন্তু 502টো সিট আছে। দেখো টোটাল 502টো সিট এই জায়গাতে কিন্তু তোমরা পাবে। 502টো সিটের উপরে কিন্তু সংস্কৃতের এক্সাম হতে চলেছে। 502টো সিট মানে যথেষ্ট সিট সংস্কৃতের ক্ষেত্রে। কিন্তু তোমরা চাইলে কিন্তু এটাকে অবশ্যই একটু ভালো করে যদি প্রিপারেশন নাও, তাহলে কিন্তু এটা তোমরা কিন্তু এর মধ্যে সিলেকশনে আসতে পারো। টোটাল দেখো এখানে 11,861টা বেঙ্গলি মিডিয়ামের সিট আছে। হ্যাঁ, এবার অন্যান্য আদার্স মিডিয়াম মিলে টোটাল 12,514টা সিট। তাহলে দেখো আমাদের যেহেতু সংস্কৃতে আমরা সিট করে দেখলাম, প্রায় 502টো সিট আছে সংস্কৃতে পিজিতে। 502টো সিট আছে এখানে। তোমরা একটু ভালো করে যদি দেখো তাহলে বুঝতে পারবে 502টো সিট মানে যথেষ্ট সিট কিন্তু, বা যথেষ্ট ভ্যাকেন্সি কিন্তু সংস্কৃতের ক্ষেত্রে রয়েছে এখানে আমাদের। সংস্কৃতেতে 502টো সিট মানে যথেষ্ট সিট রয়েছে। তোমরা যদি প্রিপারেশনটা আরো ভালো করে এগিয়ে নিয়ে যেতে চাও, অবশ্যই তোমরা ঠিকঠাকভাবে শুরু করো। হ্যাঁ, এবং তোমাদের সামনে যেটা আমার প্রিপারেশন আমরা দিচ্ছি কেএম টিউটর থেকে, সেই এখান থেকেও তোমরা প্রিপারেশনটা নিতে পারো। হ্যাঁ, দেখো একটা পরীক্ষার জন্য প্রস্তুতি আমরা কিভাবে নিতে পারি সেটা তোমাদেরকে একটু জাস্ট শেয়ার করি, বা আমার বিভিন্ন যে আগের ভিডিও আছে সেখানেও আমরা আলোচনা করেছি। আমার ব্যাচ কিন্তু শুরু হয়ে গেছে, অ্যাডমিশন চলছে, অনেকে একটু ওয়েট করছে স্যার নোটিফিকেশনটা আসুক। নোটিফিকেশন এসে গেছে। এরপরে আমাদের প্রথম এবং প্রধান কাজ সিলেবাসকে শেষ করা, বারবার মক টেস্ট নেওয়া। কারণ একটি পরীক্ষার জন্য প্রথম কাজ হচ্ছে তোমার সিলেবাসের মধ্যে কি আছে দেখো, সিলেবাসটাকে ভালো করে ফলো করা। সিলেবাস একটা এক্সামের জন্য, যে কোনো এক্সামের ক্ষেত্রে তোমরা যাও না কেন, প্রথমে হচ্ছে সিলেবাসটাকে ভালো করে ফলো করতে হবে, যে সিলেবাসের মধ্যে আমার কি আছে, কোনটা কোনটা সিলেবাসের মধ্যে আছে। 2 নম্বর টপিক তোমাকে দেখতে হবে কি বলতো, বিগত বছর, অর্থাৎ যেই এক্সামগুলো আমাদের হয়ে গেছে সেই এক্সামটা সম্পর্কে আমাদেরকে একটা ধারণা তৈরি করা। যে এক্সামটা আমাদের হয়ে গেছে সেই এক্সাম নিয়ে কিন্তু আমরা একটা দেখবো যে তাদের কোশ্চেনগুলো কি ছিল, বিগত বছরের যে কোশ্চেন, হ্যাঁ, যে এমসিকিউ প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের যে এমসিকিউ, সেই এমসিকিউ গুলো কি আছে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে প্রশ্নের ধরনকে বোঝার চেষ্টা করা, মানে প্রশ্নগুলো কি ধরনের আসতে পারে, ঠিক আছে। হ্যাঁ, তার সাথে সাথে দেখবো আমরা কি রিভিশন রিভিশন এবং মক টেস্ট, এগুলো যদি তোমরা ঠিক ভাবে দিতে পারো তাহলে কিন্তু অতি সহজেই তোমরা যে কোনো এক্সামকে ক্র্যাক করতে পারবে। কারণ আমি নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি। হ্যাঁ, টোটাল 19টা সেট কোয়ালিফাই আছে আমার, ঠিক আছে। 19টা সেট কোয়ালিফাই করেছি 19টা রাজ্যে গিয়ে পরীক্ষা দিয়ে। তার অভিজ্ঞতা থেকে তোমাদেরকে বলছি যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, মক টেস্ট খুঁটিয়ে পড়া এটা কতটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। তার সাথে সাথে নেট তো আছেই, পিএইচডি কমপ্লিট করেছি, এবং অন্যান্য 2-1টা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের যে লিখিত পরীক্ষা সেগুলোতেও কোয়ালিফাই করে অলরেডি আছি। সেই অভিজ্ঞতা থেকে বলছি যে প্রত্যেকটি পরীক্ষা যদি তোমরা ক্লিয়ার করতে চাও, সেখানে তোমার সিলেবাস কি আছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কি আছে, রিভিশন কি আছে, মক টেস্ট কি আছে, এগুলোকে যদি তুমি ভালো করে তৈরি করো তাহলে কিন্তু তোমার জয় নিশ্চিত। আর এই যে এক্সাম একটা হচ্ছে, এর পরবর্তী এক্সাম যে কবে হবে কিন্তু সেটা আমরা কেউ জানি না। তার জন্য তোমাদের প্রিপারেশনকে আরো বেটার করার জন্য তোমরা অতি সত্বর কিন্তু প্রিপারেশন শুরু করে দাও। আর যারা আমার সঙ্গে যোগাযোগ করছো বা আমার পেড ব্যাচে ভর্তি হতে চাও, তারা 7407083623 এই নাম্বারে কন্ট্যাক্ট করো। এবং তোমাদের এখানে প্রতি সপ্তাহে এখন 3টে করে ক্লাস দেওয়া হচ্ছে। প্রতি সপ্তাহে 3টে করে ক্লাস আমরা এখানে পাচ্ছি। তার সাথে সাথে কি পাচ্ছি না, এখানে মক টেস্ট তোমরা পাবে, একটা টপিক ক্লিয়ার করার সাথে সাথে তার মক টেস্ট, ঠিক আছে, রিভিশন তোমরা পাচ্ছ, এমসিকিউ কোশ্চেন প্র্যাকটিস পাচ্ছ ইত্যাদি। কিন্তু তোমাদেরকে একটা জায়গাতে পৌঁছে দেবে এই 3 থেকে 4 মাসের মধ্যে, যে আমাদের এক্সাম 3-3.5 মাস, তার মধ্যে একটা জায়গা তোমরা পেয়ে যাবে, এটা আমি নিশ্চিত। ক্লিয়ার? যাই হোক, আজকের ভিডিওটা আপাতত এই পর্যন্তই। হ্যাঁ, পরে কোনো তথ্য পেলে আবার আমি আলোচনা করব। নমস্কার।